আপনি বাংলাদেশে থাকেন এবং বাংলাদেশে বসবাস করেন, কিন্তু আপনার এখনো কোনো পাহাড় বা সমুদ্র সৈকত দেখা হয়নি, তাহলে আমি বলবো আপনি জীবনে একবার হলেও পাহাড় বা সমুদ্র সৈকতে এসে ভ্রমণ করে যাবেন। ভ্রমণ করলে হয়তো আপনি অনুভব করতে পারবেন যে প্রকৃতি কত সুন্দর এবং কত মনোমুগ্ধকর। বাংলাদেশেও বিভিন্ন রকমের সুন্দর জায়গা রয়েছে, যদি আমরা খুঁজে দেখি। তাহলে চলেন আমরা পুরো ভিডিওতে পাহাড় এবং সমুদ্র দেখি। প্রথমে আমরা মোগরাপাড়া চৌরাস্তায় চলে যাই। 9টার 30-এ বাসা থেকে রওনা হয়ে 10টার ভিতরে পৌঁছে যাই, কারণ আমাদের ট্রিপের বাস ছাড়ার কথা ছিল 10টা বাজে। কিন্তু একটু পরে আমরা জানতে পারলাম যে ওসমান হাদির মৃত্যুর খবর। তারপর জানতে পারলাম আবার যে রাস্তা অফ করে দেওয়া হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্লাবমান সব রাস্তা অফ করে দিয়েছে, তার কারণে আমাদের বাসটা আসতেছে না। আমরা হয়তো ভাবছিলাম যে আর যেতে পারবো না, তাই আমরা বাসা চলে যাই আবার। তারপর আমাদের ট্রিপের হোস্ট ভাই দেখে আমাদেরকে কল দিচ্ছে 5টার দিকে যে জ্যাম নাকি ছুটছে, আমাদের এখন যেতে পারবো। তাই আমরা 5:42 আবার চলে আসি। আমরা হয়তো ভাবছিলাম যে যাওয়া হবে না, কিন্তু আমরা চলে আসি, সবাই বাসে আবার উঠে পড়ি। তারপর আমরা 6টার কিছুক্ষণ আগে দিয়ে আমরা রওনা দিয়ে দিই যে আমরা ঘুরতে যাব। সবাই যে যার ভাবে একটু ফোন টিপতেছে। এমনি তো সবার রাতে ঘুম হয় নাই, মাঝে দিয়ে আবার আমাদের ব্রেক দেওয়া হয় মাঝখানে। ব্রেকের সময় আমরা নামানামি করে একটু হাঁটাহাঁটি করে আবার কফি খেয়ে নিলাম। কফি খেয়ে আমাদের বাস দিয়ে আবার আমরা রওনা দিয়ে দিলাম আমাদের মিরিঞ্জার উদ্দেশ্যে। মাঝে দিয়ে দেখি বাসে সবাই ঘুমাইতেছে, কিন্তু আমার ঘুম আসে না। এবার আমরা যেতে যেতে প্রায় 100 কিলোর আরও বেশি চলে আসি। দেখি বাইরের ওয়েদারটা একটু ভালোই ছিল, সকাল সকাল, শীতের সকাল। তাও আমরা যেতে থাকি, আবার সাথে একটু মিউজিক শুনতে শুনতে যেতেছিলাম, ফিল আসছিল আলাদাভাবে। তারপর আরও 100 কিলোর মতো পার করে আমরা একটা ব্রিজ পেয়ে যাই। ব্রিজটা দেখার মতো সুন্দর ছিল, চারো সাইডে অনেক শিপ ছিল। আমরা সবাই মিলে ব্রিজ দিয়ে আবার চলে যাই। তার একটু পর থেকেই শুরু হলো রাস্তার সাইডে পাহাড়ের সৌন্দর্য, যা দেখতেছিল পুরো মনোমুগ্ধকর। সামনে যতই যাচ্ছি ততই অবাক হচ্ছি যে চারিদিকে কি মনোমুগ্ধকর পরিবেশ আর পাহাড় প্রকৃতির সৌন্দর্য। সামনে যত যাই ততই আমাদের পাহাড় চলে আসে। এছাড়া পাহাড়ের বেশিরভাগ বসবাসকারীদের ঘরই ছিল মাটির তৈরি, তাদের জীবনও ছিল খুবই সহজ সরল। সামনে যত যাই ততই পাহাড় দেখি, আর পাহাড় দেখে মনে হয় আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, যা আমরা চোখ দিয়ে না দেখলে হয়তো অনুভব করতে পারতাম না। যাওয়ার পথে সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল এই পাহাড়, আর তাছাড়া আমার স্বপ্ন ছিল পাহাড়ের মাঝে হারিয়ে যাওয়া। আর কিছু পথ পাড়ি দেওয়ার পর আমরা পৌঁছে যাই মিরিঞ্জা ভ্যালিতে, এবং মিরিঞ্জা ভ্যালিতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের লাঞ্চের টাইম হয়ে যায়। তাই আমরা লাঞ্চ করে আবার আমাদের রিসোর্টের দিকে চলে যাই। আমাদের রিসোর্টগুলা পাহাড়ের উপরে থাকার কারণে আমাদেরকে উঁচু রাস্তা বেয়ে পাহাড়ের উপরে উঠতে হয়। উঠার পর পাহাড়ের চারপাশের প্রকৃতি দেখে আমরা আমাদের উপরে উঠার যেই ক্লান্তিটা ছিল ওইটা আমরা নিমিষেই ভুলে যাই। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে থাকি। প্রথমে পাহাড়ে উঠার পরেই আমি রিসোর্টে না গিয়ে চারপাশের প্রকৃতি দেখা শুরু করি। এই প্রকৃতির জন্যই হয়তো আমি এখানে এসেছি ভ্রমণে। আমরা আমাদের সকলের মালামাল আমাদের রিসোর্টে রেখে আমরা পাশের পাহাড়ের রিসোর্টের কটেজগুলো দেখতে রওনা হই। ওই পাহাড়ে যাওয়ার পর আমরা অন্যরকম প্রাকৃতিক দৃশ্য আরেকটি দেখতে পাই, যেটা ওই সাইড থেকে আমাদের সাইড থেকে এই সাইডে বেশি সুন্দর ছিল। তারপর আমরা কিছু ছবি এবং ভিডিও কালেক্ট করে আমরা দেখি সন্ধ্যা হয়ে যায়, তাই আমাদের রিসোর্টের দিকে আমরা আবার রওনা দিয়ে দিই। আমরা রিসোর্টে গিয়ে একটু আড্ডা দেওয়ার পরে দেখি আমাদের রাত হয়ে যায় এবং বারবিকিউয়ের প্রস্তুত করা হয়। আমরা সকলে এসে দাঁড়িয়ে তা দেখতেছিলাম। তারপর অনেকগুলো কাঠ জ্বালিয়ে কলা বানানো হয় বারবিকিউ তৈরি করার জন্য, এবং বারবিকিউ করা সবাই মিলে শুরু করে দেয়। সবাই মিলে মজা করতে করতে বারবিকিউ তৈরি করে ফেলা হয়। বারবিকিউগুলো তৈরি হওয়ার পরে সবগুলো একত্রিত করে ভাগ ভাগ করে যার যার রিসোর্টে দেওয়া হয়। তারপর পাহাড়ের উপরে বসে আমরা প্রাকৃতিক সৌন্দর্যের সাথে খাবারগুলো খাওয়া শুরু করি, এবং একটু পর খাওয়ার শেষ হওয়ার পর জানতে পারি যে আমাদের টিমমেট কারোই নাকি রুটি দেওয়া হয় না। তারপর রাতে আড্ডা দিয়ে মজা করে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কারণ আমাদের সকালে সূর্যোদয় দেখতে হবে। সকালে বের হওয়ার পর রিসোর্টের বাইরে যে দৃশ্যটা ছিল, এই দৃশ্যের জন্য হয়তো বেশিরভাগ আমাদের পাহাড়ে আসা হয়। পাহাড়ে কিছু পিকচার এবং ভিডিও কালেক্ট করে আমরা সব ভাই ব্রাদার মিলে আড্ডায় মেতে উঠি। আড্ডায় মেতে ওঠার পর আমাদের প্রায় 1 ঘন্টার মতো হয়ে যায়। আমাদের আড্ডাই কখনো শেষ হয় না। আড্ডা দেওয়ার সময় কখন টাইম চলে যায় আমরা কেউ বুঝতেই পারিনি আসলে যে এত টাইম চলে যাবে পাহাড়ের উপরে। তাছাড়া সাথে ছিল ভাই ব্রাদার, কথা বলতে বলতে এইভাবেই টাইম চলে যায়। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা জীবনে যাই করেন না কেন, জীবনে একবার হলো পাহাড় ঘুরতে যাবেন। পাহাড়ে ঘুরে পাহাড়ের সৌন্দর্য দেখবেন এবং প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন। আজকের জন্য এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে কক্সবাজারের ভ্রমণের ভিডিও নিয়ে।